যেমন আমরা কালকে ইসের ব্যাপারে তো আমরা রেডি, এই যে হাদির ব্যাপারে বাইরে পাঠাবে কালকে, যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যাও এটা ম্যানেজ করে। হ্যাঁ এটা বাড়ছে, এটা এক্স্যাক্টলি না, এক্স্যাক্টলি এত অঙ্কের এত এই হিসাবগুলো আমার কাছে জিজ্ঞেস করেছিলেন, এত ওগুলো তো আমার না না আমি অর্থমন্ত্রী এখন কি হয়তো আপনার যখন প্রশ্ন করে আমি জিজ্ঞেস করবো কত এখন আসে নাই বোধহয় প্রপোজালটা আরো বাড়াবার। হ্যাঁ কি হাদির জন্য না, আমরা ঠিক হাদির জন্য যখন বলেছে যে বাইরে পাঠানো হবে তো অবভিয়াসলি টাকা ইনভলভ। অর্থমন্ত্রী থেকে আমরা বলেছি যে আমরা যাই লাগে হচ্ছে যে হেলিকপ্টার নিতে হবে, মানে এয়ারবাসে, কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো আমরা হিসেব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না, যখন ডিসিশন নিয়েছে বোর্ড যখন বলেছে তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুক ইট আপ এবং অর্থমন্ত্রীর মতামত চেয়েছে, আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা হিসেব করবো। সব যেগুলো প্রিপারেটরি ওয়ার্ক ইলেকশন কমিশন খুব ভালোভাবেই করেছে, আপনারা দেখবেন একটা সময় মতো ভোটার লিস্টটা করেছে, সংশোধন করেছে, এখন তারা শিডিউল ঘোষণা করেছে, শিডিউল মতো করবে। এখন দরকার যে ইমপ্লিমেন্ট করার যেসব জায়গায় ওরা করবে সেখানে সিচুয়েশন বুঝে সেন্সিটিভ জায়গাগুলোতে বেশি ইসে করা হবে, যেগুলো লেস সেন্সিটিভ সেগুলো তো ওরা অলরেডি ওরা জানে কোনটা জায়গায় মোর সেন্সিটিভ, সেগুলো প্রিপারেশন নিচ্ছে। আমার মনে হয় না রাজনৈতিকটা আমি মনে হয় কনজেনিয়াল, কারণ রাজনৈতিকরা ওরা বলছে আমরা ইলেকশন করবো, কেউ তো বলে না শিডিউলের ব্যাপারে। দেখবেন সবাই এক বাক্যে বলেছে যে শিডিউল ঠিক আছে।